গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আমি আবারও চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সকালে আমার ঘুম ভেঙেছে ডেলিভারি দাদার ফোন কলে, আর একটা মেয়ের কাছে এর থেকে খুশির খবর আর কিছুই হতে পারে না। তাই আমি ঝটাপট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপরে এগুলো সব আনবক্সিং করব। মেকআপ প্রোডাক্টস হোক, ড্রেস হোক বা অন্য কিছু হোক, কিছু অর্ডার করার পরে আমি তো শুধু দিন গুনি যে কবে সেটা আসবে, আর আমি নিজের চোখে দেখবো যে ভালো এসেছে কি না। আজকে যেগুলো এসেছে এগুলোর মধ্যে কোনোটার মধ্যে কিন্তু ড্রেসও নেই, মেকআপ প্রোডাক্টসও নেই, এগুলো সব কিছুর মধ্যে আছে ঘর সাজানোর জিনিস। ইদানিং না ঘর সাজানোর প্রতি আমার একটা আলাদা রকম নেশা হয়েছে। তোমরা তো দেখেইছো যে কিছুদিন আগে আমি ঘরের ফার্নিচারগুলো চেঞ্জ করেছি। আগের ফার্নিচারগুলো তো সেই জন্মের পর থেকে, মানে ছোট্টবেলার থেকে একইভাবে দেখে আসছি আমি। তাই একটা সময়ের পরে আমার মনে হলো যে না, এগুলোকে চেঞ্জ করা দরকার। কিন্তু শুধু ফার্নিচারগুলো চেঞ্জ করে না আমার ভালো লাগছে না। আমার মনে হলো না, ঘরটাকে আরও কিছু জিনিস দিয়ে সুন্দর করে সাজিয়ে নিই। তাই অনেক দিন ধরে অনেক জায়গা থেকে খুঁজে খুঁজে অনেক জিনিস অ্যাড টু কার্ট করে রেখেছিলাম। ফাইনালি এগুলো সব কিছুকে অর্ডার করেছি। এখন প্রত্যেক দিন 4-5টা করে ঘরে ঢুকছে। যেদিন আমি নতুন নতুন জিনিসগুলো দিয়ে ঘর সাজাবো সেদিন চেষ্টা করব একটা ভিডিও করে তোমাদের প্রত্যেকটা জিনিসের ডিটেলসগুলো দেওয়ার। আর ঘর সাজানোর জিনিসের সাথে সাথে আমি কিছু দরকারি জিনিসও অর্ডার করেছি। তার মধ্যে থেকে এটা হচ্ছে আরেকটা দরকারি জিনিস। আমি যখন কাজে থাকি বা ক্লাসে থাকি বা বাইরে কখনো কাজে যাই, তখন না মাপ করে জল খাওয়া হয় না। আর জল খাওয়া তো ভীষণ দরকারি। আমার পেছনে মা জল নিয়ে পড়েই থাকে, আর আমি তো কাজের জন্য জল খেতেই পারি না মাপ করে। তাই এই জলের বোতলটা অর্ডার করেছিলাম। এটা হচ্ছে 2 লিটারের মাপের জলের বোতল। আশা করি এরপর থেকে মাপ করে আমি জল খাওয়া শুরু করব। তোমরা যারা আমাকে অনেক দিন ধরে দেখো এবং জানো, তোমরা তো জানবেই যে আমি খুব শৌখিন একটা মানুষ। আমি যেরকম ঘুরতে ভালোবাসি, সেরকম আমি সাজতেও ভালোবাসি, সেরকম আমি নতুন নতুন জিনিস কিন্তু ভালোবাসি। একঘেয়েমি জিনিস না আমার কখনোই পছন্দ না। এই জুয়েলারি বক্সটা কি সুন্দর না? আমি তো দেখা মাত্রই অর্ডার করে দিয়েছি। দেখতে একদম রাজকীয়, তবে খুব একটা ভারী ম্যাটেরিয়ালের না, একদম হালকা ম্যাটেরিয়াল দিয়ে বানানো। এটা এনেছে একটা টেবিলের কাভার বলা যায় না, সেই ওপর দিয়ে পেতে রাখার জন্য খুব সুন্দর। আমাদের যে ঘরের টেবিলটা আছে সেটাতে রোদ পড়তে পড়তে ওপরে যেগুলো ফুলের ডিজাইন ছিল সবগুলো রং উঠে গেছে, খুব বাজে লাগে দেখতে। তবে টেবিলটা তো ভালো আছে, ওটা তো আর ফেলে দিতে পারবো না, তাই ওপরের একটা কাভার অর্ডার করেছি। টুকুর টুকুর করতে তোমাদের সব কিছুই দেখিয়ে দিলাম, কিন্তু মায়ের দিকে আমাকে কখন সে খাবার দিয়ে গেছে সেটা ঠান্ডাই হয়ে গেছে। মার সাথে গল্প করতে করতে খাবারটা খেয়ে আমি স্নান করে নিলাম। সেই বাড়ির পুজোর আগ থেকে শুরু হয়েছে আমার চাপ। বিয়ের কাজ ছিল কিছু, তারপরে বাড়ির পুজো, সেটা শেষ করেই শুরু হয়ে গেল ক্লাস। তারপরেও কিছু বিয়ের কাজ ছিল, বাড়িতে আবার একটা অনুষ্ঠান গেল আমার কাকু কাকুমনির অ্যানিভার্সারি, তোমরা তো দেখেইছো। সেই থেকে চাপ শুরু হয়েছে, আর আমি ভুলে গেছি স্কিন কেয়ার করতে এবং হেয়ার কেয়ার করতে। চুলটার অবস্থা তো দেখেই বুঝতে পারছো কী অবস্থা। স্কিনটাও দেখো একদম ড্রাই হয়ে গেছে, আর 2 দিন পর পর একটা করে পিম্পল হচ্ছে। যতই কাজের প্রেশার থাকুক আমি কিন্তু ঘুরতে যেতে একেবারেই ভুলিনি, তার জন্য ফেসে ট্যানও পড়ে গেছে। তো চলো একটু স্কিন কেয়ার করে নিই। স্কিন কেয়ার বলতে রেগুলার তুমি যদি একটা ফেস ওয়াশও ইউজ করো ভালো দেখে, তাও কিন্তু তোমার স্কিনটা অনেকটা কেয়ারে থাকবে। নিউডের এই স্কিন ব্রাইটেনিং ট্যান রিমুভাল ফেস ওয়াশ, যেটা আমি এর আগেও তোমাদের সাথে একবার শেয়ার করেছি, এটা আমার সেকেন্ড পারচেস। ফেস ওয়াশটা এত ভালো, যেটার মধ্যে কেসার, হলদি, চন্দন, তারপর অ্যালোভেরা জুস, গ্লিসারিন সমস্ত কিছু আছে, আর ভীষণই লাইট ওয়েট। এই ফেস ওয়াশে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেটার জন্য তোমার ফেসের ট্যান একেবারেই থাকবে না, খুব ইজিলি রিমুভ হয়ে যাবে। তার সাথে তোমার স্কিনটাকে ব্রাইট করতেও খুব সাহায্য করবে। তবে ফেস ওয়াশটা কিন্তু দিনে 2বার করে ইউজ করতে হবে। আর ফেস ওয়াশ ইউজ করার সময় চেষ্টা করবে হাতে অন্তত 2 থেকে 3 মিনিট সময় নিয়ে খুব ভালো করে জেন্টলি ম্যাসাজ করার। দেখতেই পারছো আমি কীভাবে ম্যাসাজ করছি। এভাবে কি হবে, তোমার ফেসের যেটা শেপ আছে সেটাও ঠিক থাকবে, আর তার সাথে প্রপারলি ফেসটা ডিপলি ক্লিনও হয়ে যাবে। আমি খুব ভালো করে 2 থেকে 3 মিনিট হাতে সময় নিয়ে ম্যাসাজ করে নিয়েছি, আর তারপর এই যে নর্মাল ওয়াটার দিয়ে সেটা ওয়াশ করে নিলাম। এখন আমার ফেসটা একেবারেই ড্রাই ফিল হচ্ছে না, খুব সফট ফিল হচ্ছে। আমার তো এই ফেস ওয়াশটা বরাবরই ভীষণ পছন্দের। আমি চাই তোমরাও যেন এটা ইউজ করো। তো তোমরা যদি এটা নিতে চাও, আমি কমেন্ট বক্সে এটা লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে পারচেস করে নিও।
দেরি হয়ে গিয়েছিল বলে মাঝে আর কোনো আমি ভিডিওই করতে পারিনি। খুব ঝটাপট ভাত খেয়ে নিয়েছি, তারপরে রেডিও হয়ে গেছি। আর এই যে রাতুল চলে এসেছে আমার পিক করতে। বসো বসো। কেন কেন আমি একটু ফুলি নাই? না, চোখ মুখ খুব শুকনো লাগছে। বসো। একটুকু ফুলি নাই? বেবি মৌসুমের মধ্যে মুখ একটু ভারী ভারী হয়, একটু আলু খায়। বস। এখন দুপুরও 3টার মতো বাজে, তবে অন্য দিনের মতো আজকে সেই চড়া রোদটা নেই। ও বলাই তো হলো না কোথায় যাচ্ছি হচ্ছে নেইল এক্সটেনশন করতে, কারণ হাতের অবস্থাটা দেখতেই পারছো কত বাজে হয়ে আছে। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য। এই তো চলেও এসেছি, রাতুল আমাকে নামিয়ে চলে যাচ্ছে, পরে আবার এসে নিয়ে যাবে। আমি সবসময় যেখানে নেল এক্সটেনশন করি প্রিয়তার কাছে, ওর এখানেই এসেছি। আগের এক্সটেনশনে 2-3টা নেল ছিল, সেগুলোকেও রিমুভ করে দিচ্ছে, তারপরে আবার নতুন করে এক্সটেনশন করে দেবে। তোমাদের সবার আশীর্বাদ ও ভালোবাসা সত্যি আমার এখন একটু কাজের প্রেশার বেড়ে গেছে, আর তার জন্য এতই ব্যস্ত হয়ে পড়েছি যে তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতে পারছি না। তবে আমি যখনই সময় পাই টুকটুক করে কিন্তু একটু ভিডিও শেয়ার করার চেষ্টা করি। আশা করি তোমরা আমার সিচুয়েশনটা বুঝবে। সবসময় যেরকম হালকা কালারের উপর নীল করি, এবারও কিন্তু সেটাই করেছি, তবে এবার বেশি করে একটু গ্লিটার ইউজ করেছি। আমার কেন জানি মনে হয় যে আমার হাতে ডার্ক কালারের পলিশ কখনোই মানায় না। নেল এক্সটেনশনটা কেমন হয়েছে আমায় কিন্তু অবশ্যই জানিও। তো চলো, এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। আশা করছি ভিডিও তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।